আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়তে যাচ্ছি অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা 2026-এর আনসিন প্যাসেজ নাম্বার 1। আজকে আমাদের প্যাসেজের বিষয় আবুল কাশেম ফজলুল হক, যিনি একে ফজলুল হক নামেও পরিচিত। শুরুতেই আমরা প্যাসেজটি পড়ে নেই। আবুল কাশেম ফজলুল হক, কাশেম কিউ দ্বারা লেখা থাকলেও মূলত এখানে বানানটা ভুল আছে, এখানে কে হবে। আবুল কাশেম ফজলুল হক অথবা এ কে ফজলুল হক ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছিলেন ইন 1872, 1872 সালে অ্যাট সাটুরিয়া ইন বরিশাল, বরিশালের সাটুরিয়াতে। দেয়ার, সেইখানে হি রিসিভড হিজ প্রাইমারি এডুকেশন, তিনি তার প্রাথমিক শিক্ষা অর্জন করেছিলেন ইন এ ভিলেজ মক্তব, গ্রাম্য একটা মক্তবে। হি এন্টার্ড দ্য বরিশাল জেলা স্কুল, তিনি বরিশাল জেলা স্কুলে যোগদান করেছিলেন। হি পাসড দ্য এন্ট্রান্স এক্সামিনেশন, তিনি এন্ট্রান্স পাশ করেন, এন্ট্রান্স পরীক্ষায় পাশ করেন। স্ট্যান্ডিং ফার্স্ট ইন দ্য ঢাকা ডিভিশন, সম্পূর্ণ ঢাকা বিভাগে প্রথম স্থান অর্জন করে। আফটার দ্যাট, এর পরবর্তীতে হি ওয়েন্ট টু কলকাতা ফর হায়ার এডুকেশন, তিনি উচ্চ শিক্ষার জন্য কলকাতায় যান। অ্যাট দ্য এজ অফ 21, 21 বছর বয়সে হি পাস দ্য বিএসসি, তিনি বিএসসি পাশ করেন। বিএসসি অথবা ব্যাচেলর ইন সায়েন্স এক্সামিনেশন পরীক্ষা, অবটেইনিং অনার্স ইন কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স, এবং স্নাতক ডিগ্রি লাভ করেন রসায়ন, পদার্থ এবং গণিতে ফ্রম দ্য প্রেসিডেন্সি কলেজ থেকে। হি টুক হিজ এমএসসি, তিনি তার এমএসসি ডিগ্রি লাভ করেন ইন ম্যাথমেটিক্স, গণিতে ইন 1895 সালে। দ্য নেক্সট ইয়ার, পরবর্তী বছর, অর্থাৎ 1895 সালের পরবর্তী বছর 1896 সালে হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যান ইঞ্জিনিয়ার অফ এমএ, তিনি এম এর একজন এক্সামিনার অফ এমএ, তিনি এম এর পরীক্ষার মাস্টার অফ আর্টস পরীক্ষার একজন পরীক্ষক হিসেবে নিয়োগ পান ইন ম্যাথমেটিক্স, গণিতের ইন কলকাতা ইউনিভার্সিটি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ইন 1897, 1897 সালে হি পাসড বিএল এক্সামিনেশন, তিনি বিএল এক্সামিনেশন পরীক্ষায় পাশ করেন উইথ ডিস্টিংশন অ্যান্ড এনরোলড হিমসেলফ ইন দ্য কলকাতা হাইকোর্ট, তিনি মেধার সাথে, তিনি উচ্চ মার্ক নম্বরের সাথে তিনি পাশ করেন এবং নিজেকে নিযুক্ত করেন কলকাতা উচ্চ আদালতে অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টু স্যার আশুতোষ মুখার্জির সহকারী হিসেবে। হি ওয়ার্কড উইথ নওয়াব স্যার সলিমুল্লাহ বাহাদুর, তিনি নওয়াব স্যার সলিমুল্লাহ বাহাদুরের সাথে কাজ করেছেন। অ্যান্ড প্লেইড অ্যান ইম্পর্টেন্ট রোল, এবং পালন করেছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ইন ফাউন্ডিং দ্য অল ইন্ডিয়া মুসলিম লীগ, একটি রাজনৈতিক দল অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ইন 1906 সালে। ইন দ্য সেম ইয়ার, একই বছর, হি গেভ আপ হিজ লিগাল প্রফেশন, তিনি তার বৈধ পেশাটি ত্যাগ করেন। অ্যান্ড বিকাম এ ম্যাজিস্ট্রেট, এবং একজন ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ শুরু করেন। হি অ্যাক্টেড ফর এ শর্ট টাইম, তিনি কাজ করেছেন অল্প কিছু সময়ের জন্য। রিজাইন্ড, তিনি তারপরে সেখান থেকে পদত্যাগ করেন। অ্যান্ড হি জয়েন্ট দ্য কলকাতা হাইকোর্ট অ্যাগেন ইন 1912 সালে তিনি আবারও কলকাতা উচ্চ আদালতে যোগদান করেন। ইন 1913 সালে হি বিকেম অ্যান ইলেক্টেড এমএলসি, তিনি একটা নির্বাচিত এমএলসি রাজনৈতিক পদ, সেইখানে তিনি নির্বাচিত হন ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো। 3 years after he attended the special joint session, 3 বছর পরে, অর্থাৎ 1913 3 বছর পর 1916 সালে হি অ্যাটেন্ডেড দ্য স্পেশাল জয়েন্ট সেশন, তিনি বিশেষ জয়েন্ট সেশনে, সংযুক্ত অধিবেশনে যোগদান করেন অফ দ্য কংগ্রেসের। অ্যান্ড দ্য মুসলিম লীগ ইন লখনৌ, এবং ভারতের লখনৌর মুসলিম লীগ, সেখানে যোগদান করেন। অ্যান্ড প্লেইড অ্যান ইম্পর্টেন্ট রোল, এবং পালন করেছিলেন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। ইন 1918 সালে হি বিকেম দ্য জেনারেল সেক্রেটারি, তিনি সাধারণ সচিব হিসেবে
সভাপতি হিসেবে নিয়োগ পান অব দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড দ্য প্রেসিডেন্ট, এবং সভাপতি পদ লাভ করেন অব দ্য অল ইন্ডিয়া মুসলিম লীগ। অল ইন্ডিয়া মুসলিম লীগ রাজনৈতিক দলের প্রেসিডেন্ট বা সভাপতি হিসেবে নিয়োগ লাভ করেন।